আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান জার্মানি থেকে। সম্প্রতি কেরানীগঞ্জের যে ব্যাংক ডাকাতি ঘটে গেল, এটি শুধু জাতীয় চাঞ্চল্যকর বিষয় নয়, এটি আমরা বিগত 10 বছর থেকেই কিশোর গ্যাংয়ের কিশোর অপরাধ নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি এবং আমরা কয়েকবার সেমিনারও করেছি ঢাকায়। তো কিশোর গ্যাংয়ের বিষয়টি থেকেই কিন্তু মূলত এই বিষয়টিকে এর সাথে একটা সম্পৃক্ততা ভাবতে হবে, কারণ 16 বছরের দুটো কিশোর এই সাথে জড়িত। কিশোর প্যাডাগোগিক বিষয়টি আমাদের সমাজ ব্যবস্থায় একেবারে গুরুত্ব দেওয়া হয় না। কিশোর অপরাধের কারণ, কিশোর অপরাধ কমিয়ে আনবার জন্য সামাজিকভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া উচিত ছিল আগে থেকেই, যেটা আমরা আমাদের দেশে আমরা এটাকে উপেক্ষা করি এবং এটা শুধুমাত্র পারিবারিকভাবেই যতটুকু শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করা হয়, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কিশোর অপরাধের প্রবণতা কমিয়ে আনার জন্য তেমন কোনো পদক্ষেপ বাংলাদেশে নেই। এবং কিশোররা যখন জেলে যায় তখন মানে দেখা যায় যে বিদেশের বিভিন্ন দেশে অপরাধীরা জেলে গেলে সেখান থেকে বেরিয়ে তারা সংশোধিত হয়ে যায়, কিন্তু বাংলাদেশের কিশোররা জেলে গেলে আরও বড় ধরনের সন্ত্রাস হয়ে ফিরে আসে। এই বিষয়গুলো কিন্তু আমরা বহুবার আলোচনা করেছি এবং এই বিষয়টি আজকের এই ব্যাংক ডাকাতির বিষয়টির সাথে কিশোর অপরাধের বিষয়গুলোকে পুনরায় ব্যক্ত করছি, যাতে করে সরকার অন্ততপক্ষে কিশোর অপরাধের কারণগুলোকে প্রকৃত অর্থে ব্যাখ্যা করে সঠিক ভাবে এটা তদন্ত করবেন এবং এই বিষয়ে তাদের অপরাধ প্রবণতাকে কমিয়ে আনার জন্য সামাজিক শুধু নয়, রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সংস্থার প্রয়োজন রয়েছে। কিশোর অপরাধ নির্মূল কমিটি থাকতে পারে বা কিশোর প্যাডাগোগিক সংস্থা থাকতে পারে, এগুলোর প্রয়োজন আছে। এগুলো না হলে এত বৃহত্তর জাতিতে কিশোর অপরাধ দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকবে এবং আজকে যে ঘটনাটি ঘটলো যে দুটো 16 বছরের বাচ্চা তারা খেলনা পিস্তল নিয়ে তোমার একটা ঘটনা ঘটিয়ে দিল। তারপরেও আবার আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে প্রকৃত খবরটি বের না করা পর্যন্ত কোনো প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা বিভিন্ন চ্যানেল হোক, কোনোভাবেই কিন্তু সংবাদগুলো এত ফলাওভাবে প্রেরণ করা ঠিক হয়নি। এতে করে এটা জাতীয়ভাবে আরও ক্ষতিগ্রস্ত হবে, কারণ এটা বরঞ্চ কিশোরদেরকে আরও অনুপ্রাণিত করবে। এজন্য প্রকৃত খবরটি একেবারে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা উচিত ছিল। আর আরেকটি বিষয় খুবই লক্ষণীয় যে 3জন মাত্র ডাকাত বা ছোট্ট একটা ব্যাংক, এখানে এত বড় বৃহত্তর আর্মি বহর এবং এত হাজার হাজার মানুষের সমাগম, এই বিষয়টি খুবই দৃষ্টিকটু লেগেছে। কারণ একটি ঘটনা যখন ঘটে তখন সেই এলাকাকে সামরিক বাহিনী হোক বা পুলিশ বাহিনী হোক, তাদের নিয়ন্ত্রণে থাকার দরকার ছিল এবং পাবলিককে অন্ততপক্ষে সেই জায়গাটিকে ঘিরে যাওয়ার অনুমতি দেওয়া ঠিক হয়নি। এবং এই ধরনের ক্ষেত্রে সাধারণত আইন বিভাগকেই দায়িত্ব নিতে হবে এবং আইন বিভাগই এর দায়িত্ব পালন করবে। এখানে সাধারণ জনগণ বা সাংবাদিকদের এত আনাগোনাটা এটা একেবারেই দৃষ্টিকটু এবং এটা সামাজিকভাবে কোনো সাফল্য আসবে না, বরং আরও ক্ষতি হবে। বিষয়টি আলোচনার দাবি রাখে। আর আরেকটা বিষয় যে আর্মি বা নিরাপত্তা বাহিনীর কমান্ডিংয়ের প্রচণ্ড অভাব দেখেছি, কারণ নিরাপত্তা বাহিনীর কয়েকজন কর্মী বাঁশিতে ফু দিচ্ছে মানুষকে সরানোর জন্য, কিন্তু একটি মানুষ সেখান থেকে সরে যায়নি। এই বিষয়টিও খুবই দৃষ্টিকটু। এ কারণে বলবো যে কোনো মানে এ ধরনের প্রশাসনিক কর্মকাণ্ডে সাধারণ জনগণের এত সম্পৃক্ততা কিন্তু ভালো নয়। এতে করে ক্ষতি হয় এবং এটার ভুল সংবাদ প্রেরিত হয় এবং ভুল সংবাদ কিন্তু সংশোধনের তুলনায় আরও এটাকে সংক্রমিত করবার সম্ভাবনা থাকে। এই জন্য আমি বলবো যে সরকারের উচিত এটা একটা সর্বক্ষেত্রে যে কোনো ধরনের ঘটনা ঘটলে, এই ধরনের ঘটনা ঘটলে পাবলিক যেন ওই জায়গায় যেতে না পারে এবং 2-4জন সাংবাদিক নাম যারা সত্যিকারের সংবাদ প্রেরণ করবার ক্ষমতা সম্পন্ন, তাদেরকে যেতে দেওয়া যেতে পারে। তবে এত গড়ে এত
সাধারণ জনগণকে সেখানে সম্পৃক্ত হতে দেওয়াটা আমি মনে করি এটা সামাজিকভাবে ক্ষতিকর। আমরা এই সমস্ত বিদেশের বিভিন্ন দেশে দেখেছি যেখানে এই ধরনের ঘটনা ঘটলে প্রথমে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেটাকে ঘিরে রাখে এবং তারা বিষয়টি তদন্ত দায়িত্বে নেয়। সুতরাং পাবলিকের এখানে তেমন কোনো ভূমিকা থাকে না এবং পাবলিক এখানে বরঞ্চ আরও জটিলতার সৃষ্টি করেছে এবং এটা স্পষ্টতই প্রতীয়মান হয়েছে। তো এই বিষয়টি তো আমি আশা করব যে সরকার এই বিষয়টিকে গুরুত্ব দেবেন আগামীতে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আসলে কমান্ডিংটা কিন্তু খুব জরুরি, সে আর্মি হোক, পুলিশ হোক আর সরকারি হোক। তো বাংলাদেশে এখন আসলে কোনো ব্যাপারেই কোনো কমান্ডিংয়ের কোনো বিষয় আমরা দেখতে পাচ্ছি না। সর্বক্ষেত্রেই কেমন যেন কোনো প্রকার কমান্ডিং নেই। যে যেভাবে পারছে সংবাদ প্রেরণ করছে, যে যেভাবে পারছে আলোচনা করছে, যে যেভাবে পারছে মিথ্যাচার করছে। তো এটা আসলে খুবই ভয়ঙ্কর এবং যত বেশি জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকবে এবং এই ধরনের উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি পেতে থাকবে ততই সামাজিক অবক্ষয় ঘটবে। এই সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য কতগুলো বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলোকে আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জাতীয় কল্যাণে বিভিন্ন রকম বিষয় আলোচনা এবং আপনাদের সহযোগিতার প্রয়োজন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।